আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আঁখি। আজ নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটি রেসিপি। আজ আমি খুব সহজে ঘরে থাকা মাত্র ২ টি উপকরণ দিয়ে গুঁড়ো দুধ আর ডিম দিয়ে বানিয়ে দেখাবো মোলায়েম এবং পারফেক্ট পুডিং। ওভেন ছাড়াই এই রেসিপি খুব সহজে তৈরি করা যায়। তাহলে চলুন একদম শুরু থেকেই শুরু করে নেই কিভাবে বানাবেন এই সুস্বাদু পুডিং রেসিপি। তো সবার আগে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে আমি এই চামচ মেপে ১ চামচ চিনি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আমি এটাকে জ্বালিয়ে চিনিটাকে জ্বালিয়ে একটু লাল, লাল করে নিয়ে আমি এটার ক্যারামেলটা তৈরি করে নেব। আপনারা এটা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাইতেছি। খুব একটা এটা লাল, লাল করবেন না, তাহলে কিন্তু আপনার পুডিংয়ের এটা পারফেক্ট হবে না, তিতো হয়ে যাবে। আমি এটাকে নামিয়ে ফেললাম যাতে তিতো ভাবটা না হয়, কালারটা খুব সুন্দরও থাকবে। হালকা কালার আসলে দেখবেন যে ঠান্ডা হতে, হতে আরেকটু কালার চলে আসে। তো তারপর আমি পুডিং এর জন্য নিয়ে নিব ডিম। এখানে আমি নরমাল আ মানে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিবেন। অবশ্যই ঠান্ডা ছাড়িয়ে নিবেন ডিমে। তো ৩ টা ডিম আমি এখানে দিয়ে দেব। আমি ডিম এবং গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারবেন। তাই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলেও এই পুডিংটা খারাপ হয় না, আপনারা দেখতেই পারবেন। ঘরে যখন পুডিং যখন খেতে ইচ্ছা করে, ঘরে যখন আমাদের দুধ থাকে না, তখন কিন্তু আমরা গুঁড়ো দুধ দিয়ে এভাবে বানিয়ে ফেলতে পারি মজাদার এই পুডিংটা। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণটা দিলে পারফেক্ট হয়। তো আমি এখানে প্রায় ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এই কাপের ১ কাপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এইখানে কিন্তু ডিম এবং দুধের এই পরিমাণটা আপনার সমান দিতে হবে। তো এই দুধের জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম যাতে এই গুঁড়ো দুধটা একদম হয়ে যায়। আর এই জিনিসটা কিন্তু আপনারা সবথেকে খেয়াল রাখবেন। এই পর্যায়ে কিন্তু আপনাদের একটু সময় নিয়ে এটাকে বিট করতে হবে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দর করে এটাকে বিট করে নেব অনেকক্ষণ ভরে, যাতে কোনো রকম কোনো দানা, দানা চিনির কিচ্ছু না থাকে। একদম ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। তো তারপর দেখুন আমি এটাকে প্রায় ১০ মিনিটের বেশি আমি ওটাকে বিট করছি। আর এদিকে আমার ক্যারামেলটাও সেট হয়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে ঢালবেন। তা না হলে কিন্তু পুডিংটা আপনার স্মুথ হবে না। আমি এই জিনিসটা আমার স্কিপ হয়ে গেছে যখন আমি ছাঁকনিতে দিয়েছিলাম। তো আপনাদের আমি বলে দিলাম এটা অবশ্যই ছাঁকনিতে কিন্তু ছেঁকে দিবেন, যাতে এর একটু দানা, দানা যদি যা থাকে ওটা অবশিষ্ট হয়ে যাবে। তো পুডিং বসানোর জন্য চুলায় একটা বড় পাতিল দিয়েছি। আর আমার কাছে এখন স্ট্যান্ড নেই। আমি যেহেতু স্ট্যান্ড নেই, পুডিংটা তো আমার বসাতে হবে। এজন্য আমি ৩ টা লোহা আমি এখানে দিয়ে দিয়েছি। যাতে একটু নিচে ঘ্যাপ থাকে আর উঁচা থাকে। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে এভাবে বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। তো তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। এরপর দেখুন আমি প্রায় ৩০ মিনিটের মতো এটাকে কুক করছি। তারপর চলে আসলাম, দেখুন পানিটাও প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এটা পারফেক্টলি হয়েছে কিনা একটা টুথপিকের সাহায্যে দেখব। দেখুন আমার এটা একদমই হয়ে গেছে। আমি এখন এই গরমে আরেকটুক্ষণ রেখে দেব। তারপর এটাকে আমি নরমাল ফ্রিজে রাখবো। অবশ্যই কিন্তু এটাকে নরমাল ফ্রিজে রাখতে হবে। তো আমি এখন এটাকে নামিয়ে নিয়ে তারপর নরমাল ফ্রিজে রেখে দেব। দেখুন আমি এখানে নরমাল ফ্রিজে রাখতেছি। তো আপনারাও চেষ্টা করবেন অবশ্যই মিনিমাম এটাকে ১ থেকে ২ ঘন্টা রাখার জন্য। ঠান্ডা হলে কিন্তু পুডিং এর মজা কিন্তু দারুণ হয়। তো চলে আসলাম আমি প্রায় ২ ঘন্টা পর। এরপর আমি এটাকে ছুরির সাহায্যে এভাবে করে নিচ্ছি। আমার এক হাতে যেহেতু মোবাইল, আমি সেজন্য আমার একটু হইতেছে। আর এভাবে একটা প্লেটে নিয়ে আপনারা খুব সহজ এটাকে মোল্ড আউট করতে পারবেন। আমি এটা দেখাইতে পারিনি কারণ এক হাতে মোবাইল। তো দেখুন আমি এটাকে করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। দেখেই কিন্তু মন ভরে যায়। আপনার এত কষ্টের ফল এরকম যদি হয় তাহলে কিন্তু খেতেও অনেক মজা হয়। তো চলুন এবার আমি এটাকে পুডিংটাকে কেটে দেখাই আপনাদের কি পরিমাণ স্মুথ হয়েছে আর কত মজা এবং ইয়ামি হয়েছে। গরমে কিন্তু আপনার এখন যে পরিমাণ গরম, এই গরমে কিন্তু এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। তো গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর একটা পুডিং হবে কল্পনাও করতে পারিনি। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না। যারা আমার ভিডিওটা এখনো দেখতেছেন একটা লাইক করে নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিয়ে যাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের মাঝে চলে যাবে। তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একদম কেকের মতো ছিদ্র ভাব হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।